রাসূল সেনা হয় করি না বুলেট বোমা আমরা সবাই রাসূল সেনা হয় করি না বুলেট বোমা নারে তাকবীর আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই জানেন আমাদের ভাই বোন মুসলিম ভাই বোন ফিলিস্তিনদের উপরে ইসরায়েলরা কি পরিমাণ বর্বর হামলা চালাচ্ছে। যদিও মাঝখানে যুদ্ধবিরতি হলো একটা তারা নোটিশ দিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প আসার পরে সেই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করে এবং আমাদের মুসলিম ভাই বোনদের প্রতি আবারও তারা আগ্রাসন শুরু করে। তো এই মুহূর্তে এই বিষয়ে কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ওসমানপুর প্রাক সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ইমাম সাহেব মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা বাংলাদেশ থেকে কথা বলছি, এ কথা সারা বিশ্ব জানবে। আজকে ইসরায়েলরা পৃথিবীর মুসলিমদেরকে ফিলিস্তিনের মুসলিমদের উপরে বোমা হামলা করে দেয়। বোমা হামলা করেছে সারা বিশ্বের মুসলমানদের বুকের উপর। কথা বলেন ঠিক? তারা ফিলিস্তিনের মুসলমানের উপরে ঘুম হারাম করেন নাই, তারা আমাদের চোখের ঘুম হারাম করেছে। বৃদ্ধ নারী পুরুষ ছোট্ট সোনামণিদেরকে তারা হত্যা করেছে। তারা ফিলিস্তিনের আগুনদেরকে তারা মানুষ মনে করে নাই, তারা গরু ছাগল মনে করে নাই। তারা যদি ফিলিস্তিনের মানুষদেরকে গরু মনে করত, ছাগল মনে করত, পশু পাখি মনে করত, তারপরেও তারা এত হত্যাকাণ্ড চালানোর সাহস পেত না। আমি বলতে যাচ্ছি 1956 সালে জর্ডান, সিরিয়া, মিশর, ইরাক সহ সারা বিশ্বের 5টি রাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ করেছিল। আমি আবার বলতে চাই, এই বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি গত 15 দিন মিডিয়ায় বলেছে এটা তো যুদ্ধ না, এটা মাত্র যুদ্ধের একটা নমুনা। শুনুন মুসলমানেরা, মুশরিক মুরতাদ বেঈমানেরা যখন আল্লাহর রাসূলের সাথে চুক্তি ভঙ্গ করেছিল, এই চুক্তি ভঙ্গের কারণে মুসলমানদের মক্কা বিজয় লাভ করেছিল। ইহুদি মুশরিকরা তখন এই চুক্তি যখন ভঙ্গ করলো, তখন মুসলমানরা তখন আরো অনেক শক্তি সঞ্চয় করে মুসলমানরা মক্কা 2 বছরের পরেই মক্কা বিজয় করেছিলেন। এই জন্য আজকে আমাদেরকে দুর্বল হয়ে হবে না, মনে করলে হবে না যে আমি এখান থেকে আমার কথা কে শুনবে। আজকে তমাম বিশ্বের মুসলমান আমরা এক, আমাদের গায়ে এক বুঁদা রক্ত থাকতে আমরা সমস্ত শক্তি দিয়ে আমাদের ফিলিস্তিনবাসীদেরকে আমরা রক্ষা যেতে করবো। এমনকি তমাম বিশ্বের যেখানেই মুসলমানদের অত্যাচার হচ্ছে আমরা সমস্ত মুসলমানদের পাশে দাঁড়াবো। আমরা আমাদের সমস্ত শক্তি আমরা এই দিকে ব্যবহার করে আল্লাহ আমাদের সহায়তা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তবে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এখানে অনেক মানুষই বক্তৃতা দেবে, তো সময়ের দিকে একটু লক্ষ্য রাখার জন্য। সময় মাত্র 2 মিনিট। তো এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন রাগপুর জামে মসজিদের ইমাম মোহাম্মদ হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমাদের ফিলিস্তিনরা মুসলমানদের ইসরায়েল হামলা করেছে, এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং আমাদের আজকে বিক্ষোভ মিছিল। আমি একটু 1 মিনিট কথা শেষ করবো। আসলে ইতিহাস পড়লে দেখা যায় যে ইহুদি, খ্রিস্টান এবং বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে সবসময় লেগে থাকে। শুধু এই সময় নয়, রাসূলের জামানা থেকে নিয়ে দেখছি যে ইতিহাস পড়বেন, দেখবেন প্রত্যেক মুসলমানের বিরুদ্ধে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান মুশরিকরা সবসময়ের জন্য তাদেরকে হামলা করতেই থাকে। কিন্তু এর পরিবর্তে আমাদের কি করতে হবে? জিহাদ ফি সাবিলিল্লাহ। সবাই বলেন কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ ছাড়া আর কোন উপায়? অস্ত্রের বিনিময়ে অস্ত্র তুলতে হবে, বোমার বিনিময়ে বোমা তুলতে হবে। যদি অস্ত্র সামনে থাকে, কাফের বেঈমান বিরোধীরা
যারা আছে তারা বোমা মারছে, অস্ত্র দিয়ে হত্যা করছে। আমরা শুধু প্রতিবাদ মিছিল করলে শুধু হবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা শুনে রাখেন, যদি অস্ত্রের বিনিময়ে অস্ত্র তুলতে হবে, বোমার বিনিময়ে বোমা তুলতে হবে, এজন্য মুসলমানদের ইমানকে আরো কি করতে হবে, গাঢ় করতে হবে, সাহস হিম্মতকে আরো কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। সম্মত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমি বলতে চাই, আমরা শুধু একমাত্র আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও, ইসরায়েলকে ধ্বংস করে দাও। আমার মুসলিম ভাইদের কান্না আর কি সহ্য হচ্ছে না। সম্মত উপস্থিতি, সবাই জিহাদের জন্য প্রস্তুত হও। আর সময় নেই, জিহাদের পিঠ ঠেকার পরে যদি তুমি মনে করো যে আমার এখন মুসলমান ভাইরা দেখেন, আমি আরেকটা কথা শেষ করবো যে আমরা ইফতারের সময় কত কিছু খাচ্ছি, আর আমার মুসলিম ভাইরা ইফতারের সময় পানির উপর তারা পাচ্ছে না, কি করছে, বোমা পাচ্ছে, আরে কি হত্যা পাচ্ছে। আমি শেষ কথা বলবো যে মুসলমান পিঠ ঠেকার আগে তোমরা জিহাদের জন্য প্রস্তুত নাও। আমি এই বক্তব্য থেকে বলতে চাই যে যারা মুসলমান আছেন, তারা এখনো সময় আছে, তারা আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন কাঠের বেঈমান খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, সেই প্রস্তুত আমরা ইনশাআল্লাহ নেব। এই বক্তব্য বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন প্রাগপুর জামে মসজিদের ইমাম মোহাম্মদ মনিরুল ইসলাম। ধন্যবাদ। লক্ষ্মীপুর মসজিদ। জি, আমরা সকলে অবগত আছি, আমরা কেন অবস্থান করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মুসলমান একই ডালের, একই গাছের ভিন্ন ভিন্ন শাখা, ভিন্ন ভিন্ন ডাল। একই গাছে যদি ভিন্ন ভিন্ন ডাল থাকে, এক ডাল যদি কেটে দেওয়া হয় তাহলে অবশ্যই পূর্ণ গাছে এটার প্রভাব পড়ে। অতএব ফিলিস্তিনের মুসলমান আমাদের ভাই, মিশরের মুসলমান আমাদের ভাই, আরাকানের মুসলমান আমাদের ভাই, বিশ্বের প্রতিটা মুসলমান আমাদের ভাই, প্রতিটা মুসলিম বোন আমাদের বোন। অতএব তাদের উপর যদি আঘাত আসে তাহলে মনে করতে হবে সে ব্যথাটা আমার মধ্যে এসেছে। যদি আমার মুসলমান ভাই আঘাত প্রাপ্ত হওয়ার পরেও আমার মধ্যে আঘাত না আসে, অনুভব না হয়, তাহলে বুঝতে হবে আমার ইমানের মধ্যে দুর্বলতা এবং কমজোরি রয়েছে। অতএব পরিষ্কার বলতে চাই, ফিলিস্তিনের ভাইরা আমাদের ভাই, তারাও যেমন রক্তে মাংসে মানুষ, আমরা ঠিক সেরকম রক্তে মাংস করা মানুষ। নির্বিচারে নিরপরাধ ভাই বোনদেরকে ইসরায়েল হানাদার গোষ্ঠী যেভাবে নির্মমভাবে অত্যাচার করছেন আর তাদেরকে নির্মমভাবে শহীদ করছেন, আমরা এই জায়গা থেকে পরিষ্কার এই ঘটনার পরিষ্কার নিন্দা জ্ঞাপন করছি এবং তাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত কামনা করছি। যদি হেদায়েত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উতবা সাইবা আবু জাহেল তাদের মতো যেন ধ্বংস করে দেয়। সকলে বলে আমিন। একটা কথাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতালুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে, তাদের জান্নাতের বিনিময়ে আমি তাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি। মুআজ্জিজ হাজরিন, আল্লাহ বলেন, ইউকাতালুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় মানুষকে, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করবে, নিজেরা শহীদ হবে আর কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমাদের যদি যুদ্ধে জিহাদের জন্য জাহাজ আসে, আমরা জান এবং মাল আর আল্লাহর যে সময় নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে অবশ্যই আমাদেরকে সজাগ থাকতে হবে। সকলে রাজি আছেন কিনা? আমরা তো সরাসরি ফিলিস্তিন যেতে পারছি না, অতএব ফিলিস্তিনিদের সাহায্যের জন্য আমাদের পকেট থেকে মাল বের করতে হবে, সহযোগিতা করতে হবে। অতএব আমি আপনাদের সকলকে উদারত আহ্বান রাখবো, সকলে এই স্বার্থ অনুযায়ী আমার ফিলিস্তিনি ভাইদের জন্য অবশ্যই সর্বোচ্চ চেষ্টাটাই আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসলে আমাদের মনের আকাঙ্ক্ষা অনেক থাকে, কিন্তু শর্ট সময় হওয়ার কারণে মনের আকাঙ্ক্ষা পূর্ণ করার মতো সময় নেই। তো সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে আপনারা বক্তব্য শেষ করবেন। তো এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার মেম্বার মোহাম্মদ গাফফার ফাগাজি। চাচাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা জুম্মার দিন ওসমানপুর, পরাগপুর ও লক্ষ্মীপুরের বিভিন্ন মুসলমান ভাইরা জুম্মার নামাজ শেষ করে আজকে আমার নিরীহ মুসলমান ভাই এবং শিশু, নারী, পুরুষ সবার প্রতিতে ইসরায়েল যে বর্বরতা হামলা করছে তারই আন্দোলন এবং প্রতিবাদ মিছিল আমরা করেছি এবং এই প্রতিবাদ মিছিলে যারা শরীক হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। কারণ যাদের বাড়ি, যাদের জায়গা, যাদের ঘর, তাদের আর জায়গা নেই। ইসরায়েল নামক একটা রাষ্ট্র ষড়যন্ত্র রাষ্ট্র। এই ইসরায়েল শুরু থেকে সেই 47 সাল থেকে ষড়যন্ত্র করে এসছে, আজ পর্যন্ত তাদের ষড়যন্ত্র শেষ হয়নি, কিন্তু এখনো তাদের ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের মুসলমান যারা আছি, আমরা প্রত্যেকটা মুসলমান ভাই ভাই আমাদের ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। প্রয়োজনে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে হবে। তাদের পানি নেই, তাদের খাদ্য নেই, তাদের বিদ্যুৎ নেই, তারা চতুর্দিকে সংকটে আছে, অথচ আমার মুসলমান কিছু কিছু রাষ্ট্র আছে তারা নীরব ভূমিকা পালন করছে। সেই ধনী দেশ মুসলমান ভাইদের আমি আহ্বান জানাবো যে তারা যেন ফিলিস্তিনের পাশে আসি দাঁড়ায় এবং তাদের খাদ্য এবং তাদের পানি, তাদের বিদ্যুতের ব্যবস্থা করে। আরো তাদের প্রয়োজনে তাদের সাহায্য সহযোগ যা যা প্রয়োজন আছে তাই যেন তারা করে। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন প্রাগপুরের মোহাম্মদ শফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পবিত্র জুমার দিনে উপস্থিত ওসমানপুর লক্ষ্মীপুরের সংগ্রামী প্রতিবাদী মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় জানেন, বলার কিছু নাই। আপনারা জানেন সেই বেঈমান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান, সেই ট্রাম্প এবং ইহুদি যে কাণ্ড ঘটাচ্ছে, ট্রাম্প বলে গাদাকে আমরা বিনোদন পার্ক তৈরি করবো সারা বিশ্ব মানুষের জন্য। এই বেঈমান, এই সুরের বাচ্চা, এই কুখ্যাত বেঈমান এদেশের সারা বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছে। বলে কানাডা দখল করবো, 52তম অঙ্গ রাখতে হবে। একবার বলে ইরানের উপর হামলা করে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেব, একবার বলে পানামা খাল দখল করবো। এইভাবে সারা বিশ্বকে অস্থিতিশীল করে ইসরায়েল একটি ছোট্ট, একটি ভূমিহীন রাষ্ট্র, যার কোনো স্থায়িত্ব, যার কোনো স্বীকৃত নাই সারা বিশ্ব থেকে, কিন্তু সেই ভূমিহীন ব্যক্তিরা আজ সারা বিশ্বের মুসলমানদের অস্থির করে তুলেছে। আপনারা জানবেন, আমরা এখানে ছোট ছোট বালুর কন্যায় কিন্তু গভীর বালুর সৃষ্টি হয়, মরুভূমির সৃষ্টি হয়। তাই আপনারা ভাববেন না আমাদের এই প্রতিবাদ ইনশাল্লাহ আরব মধ্যপ্রাচ্যে পৌঁছে যাবে, ফিলিস্তিনে গাজায় পৌঁছে যাবে। আপনারা হতাশ হবেন না। প্রিয় ভাইরা আমার, মুসলমান আল্লাহ কিন্তু মুসলমানদের জীবন আখলাক এবং প্রতিবাদীর চরিত্র থেকে আল্লাহ খুশি হয়। তাই আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই। মাঝে মাঝে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমার মনে হয় বাংলাদেশের মুসলমানরা তাদের জন্য দোয়া এবং অর্থদান দিয়ে সাহায্য করবেন। জানেন, 16 মাস হামাসকে দমনের জন্য আজও তারা সফল করতে পারে নাই। তাই বিভিন্ন দেশের চুক্তিবদ্ধ হয়ে একটি যুদ্ধ চুক্তি করেছিল, কিন্তু তারা নিজেরাই যুদ্ধ ভঙ্গ করে আজ 2 মাস হলো, 2 মাস পরে 48 ঘন্টায় 970 ফিলিস্তিনি সাধারণ শিশু, নারী এবং বৃদ্ধদের হত্যা করেছে, বোমার মধ্যে হত্যা করেছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই কাফরুর, এই বেঈমান নেতারেও তারা যদি এত বীর হয়, বীরের সাথে লড়াই করুক, আমার যোদ্ধাদের সাথে লড়াই করুক, সাধারণ শিশু এবং বৃদ্ধ নারীদের হত্যা করে তারা গাজাকে জনশূন্য করতে চায়। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি এই বলে আপনাদের সবাইকে এই অন্যায় বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চাচাকে। এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন সাবেক মেম্বার মোহাম্মদ আইনাল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা মুসলমান, এক মুসলমানের কাছে হাত দেয়, সব মুসলমানের কাছে হাতে হাত, যার কারণে একটু ডাক্তার কারণে এমন সম্পর্ক মুসলমানি তার পয়সা জানি না, কিন্তু মনে জানি মুসলমান হিসাবে আমরা সবাই এখানে আসছি। এর জন্য ওই ফিলিস্তিনের দুর্দশা, ওদের যে কষ্ট দেখে চোখে পানি বাড়ি যায়, যে কি কষ্ট। তাই খবরে রাখলাম 8 ঘন্টায়
1000 লোক হত্যা পেয়েছে, সাধারণ মানুষ, এখন সৈন্য না, সাধারণ মানুষরা ওই কাবু গাইডে আছে, ওদের হত্যা পেয়েছে বোম্বাই। তাহলে মোহাম্মদ এবং মোহাম্মদকে সহ্য করা সম্ভব? এবং তার ভেতরে 3 মাসে একটা বাচ্চা আছে। সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, আবার মাত্র 80 কোটি। 80 কোটি মানুষ, 80 লাখ মানুষ সারা পৃথিবীতে হত্যা করছে। যদি মোহাম্মদ এক হয় তো ওদের মৃত্যুগুলো ভাসি যায়, কিন্তু মোহাম্মদের ওই খবর চলে, তার কারণে এই সুযোগটা পাই যাইছে। এটা বেশি কথা বললাম না, আপনারা অর্থ দিয়ে সাহায্য করবেন, আপনারা আল্লাহকে দোয়া করবেন, খবর শক্তিমান সিংহপুর আলমিন তার উপরে শক্তি তার কারণ দিয়ে তাকে দোয়া করবেন। আর ভিক্ষা তো জানাতে হবে, আর আপনারা সবাই যত পারে সহায়তা করবেন আর্থিকভাবে। তারা খুব কষ্টে আছে, তারা রোজার কথা না খাই রোজা করবে, তা অবশ্যই ওই ইসরায়েল পরিণত হবে। এই একটা ব্যক্ত করে আমার স্বাস্থ্য বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত তৌহিদি জনতা, আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা সকলে এইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হওয়ার কারণে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে অত্র এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চুয়াডাঙ্গা জেলার সাবেক সভাপতি, বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের সম্মানিত জেলা সেক্রেটারি ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত 3 গ্রামের এলাকাবাসী, আপনারা জানেন ইসরায়েল দীর্ঘদিন ধরে সেই 1947 সাল থেকে আমাদের ভাই বোনদের হত্যা করে আসছে। এর প্রতিবাদে আমরা বিভিন্ন সময় তাদের প্রতিবাদ করেছি, কিন্তু তারা কখনো এই ধ্বংসযজ্ঞ থেকে সরে দাঁড়ায়নি। আমরা চাই ইসরায়েলের পণ্য বয়কট করে ইসরায়েলকে গরিব করে দিতে। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল মুসলমানদের ধ্বংস করার জন্য উৎপীড়িত হয়েছে, সেই ইসরায়েলের সমর্থন নিয়ে ভারত তাদেরকে সমর্থন করছে, তাদেরকে অস্ত্র, গোলাবারুদ এবং টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে মুসলমানদের হত্যা করার জন্য। আমরা বলতে চাই আমাদের পাশবিক, আমাদের প্রতিবেশী ভারত, তাদেরকেও আমরা বয়কট করতে চাই। তারা আমাদের প্রতিবেশী ঠিক আছে, কিন্তু তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু হিসাবে ভারত দীর্ঘদিন ধরে আমাদের এই বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে, বাংলাদেশের মুসলমানদের গণহত্যা করার জন্য চেষ্টা করছে। আপনারা বুঝতে পেরেছেন এবং দেখতে পেরেছেন ভারতের মুসলমানদেরও তারা হত্যাযজ্ঞ শুরু করেছে। সম্মানিত তৌহিদি জনতা, এখন আপনাদের প্রতি অনুরোধ, আমরা অন্তত পক্ষে এই বাংলাদেশ থেকে, ছোট্ট গ্রাম থেকে আমরা যুদ্ধ করতে পারবো না, অতএব আমরা অর্থ কড়ি দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবো। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের পকেটের টাকা দিয়ে ফিলিস্তিনের অন্তত ইফতার এবং সেহরির ব্যবস্থা আমরা করতে পারি। এখন বর্তমানে সারা বাংলাদেশে কালেকশন চলছে, আপনারা যে যা পারেন, যেখানে যেরকম ভাবে কালেকশন হয় সকলকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা বোঝাতে চাই সারা বিশ্বকে যে মুসলমান আর মুসলমান ভাই ভাই, আর মুসলিম আখু মুসলিম, মুসলমান যদিও তারা মায়ের পেটে ভাই নয়, তবুও ইসলাম দিয়ে তাদেরকে ভাই বানানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই। অর্থাৎ এ মুসলমানগণ, তোমরা কেন আল্লাহর রাস্তায় বের হচ্ছ না, যখন তোমাদেরই ভাই, তোমাদেরই বোন, তোমাদেরই শিশুদেরকে তারা হত্যা করছে। অতএব আমাদের ঈমানের দাবি, আমরা সর্বোচ্চ দিয়ে ফিলিস্তিনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমরা ইসরায়েলের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা আমাদের ভাই বোনদের পাশে থাকার ওয়াদা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনদার ইমানদার, সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন লক্ষ্মীপুর প্রাগপুর ওসমানপুরের কৃতি সন্ধান রাজু আহমেদ। সম্মানিত এলাকাবাসী, আজকে এই আপনাদের গণজমায়েত প্রমাণ করছে ওসমানপুর, প্রাগপুর এবং লক্ষ্মীপুরের যে ভ্রাতৃত্ববোধ বজায় আছে তারই প্রমাণ। ঠিক তেমনি যদি এই ফিলিস্তিনের আশেপাশে যে প্রতিবেশী মুসলিম দেশগুলো আছে, তারা যদি এই ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে পারতো, তাহলে কিন্তু আজকে এই ফিলিস্তিনের নির্যাতন বন্ধ হতো। ফিলিস্তিনে কিন্তু এই নির্যাতন হতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই আমেরিকার কথা কেউ কিন্তু এখন পর্যন্ত বলার সাহস পাচ্ছে না। কারণ কি? কারণ এই আমেরিকা পুরো সারা পৃথিবী আমেরিকা নিয়ন্ত্রণ করছে। 1947-এ যখন এই আমেরিকা বলল যে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠন করতে হবে, ঠিক তখনই কিন্তু পশ্চিমা বিশ্ব এবং এই আমেরিকা এই ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ফিলিস্তিনকে তারা বেছে নেয়।
এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে তারা নিপীড়ন শুরু করে। ঠিক তখনই আমাদের যারা মুসলিম দেশ যেগুলো ছিল আশেপাশে তারা কিন্তু প্রতিবাদ করেছিল। পরবর্তীতে তারা কি হয়েছে, আমেরিকার কাছে যে বিক্রি হয়ে গেছে। এই আমেরিকার কাছে বিক্রি হওয়ার কারণে কিন্তু আজকে আমাদের ফিলিস্তিনের ভাইরা নির্যাতিত হচ্ছে। তো আমি শুধুমাত্র সেই প্রতিবেশী দেশগুলো যারা ফিলিস্তিনের বিপক্ষে যাচ্ছে বা ফিলিস্তিনের বিপক্ষে ভেটো দিচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহযোগিতা করছে, তারা সবাই ধ্বংস হয়ে যাবে। এই রমজান আছে, পবিত্র রমজানের এই মহিমায় হে আল্লাহ, তুমি এই আমেরিকা সহ যারা ফিলিস্তিনের বিপক্ষে নির্যাতন করছে তাদের সবাইকে ধ্বংস করে দাও। তাদের যেন কোন চিহ্ন না থাকে, ধ্বংস করে দাও আমেরিকার সকল শাখা প্রশাখা সবকিছু। এই যে আপনারা জাতিসংঘের কথা বলেন, এরা আমেরিকার 1 নম্বর দালাল। এই জাতিসংঘ তারা কিন্তু ইচ্ছা করলে এই যুদ্ধ বন্ধ করতে পারে। আমি একটা কথা বলে দিতে চাই, মক্কা কিন্তু এই চুক্তি ভঙ্গের কারণে মক্কা বিজয় হয়েছিল। ঠিক তেমনি আজকে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের সাথে চুক্তি ভঙ্গ করেছে, ঠিক এই চুক্তি ভঙ্গের কারণে কিন্তু ফিলিস্তিনের বিজয় হবে। আমরা চাই ফিলিস্তিন মুক্তি হোক, ফিলিস্তিনের বিজয় হোক এবং সারা বিশ্বে মুসলমানদের এবং মুসলিমদের জন্য একটা ঐক্যবদ্ধ থাকে। আমি যারা এখন পর্যন্ত ফিলিস্তিনের বিপক্ষে ভেটো দিয়েছে, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা এখন পর্যন্ত এই সারা পৃথিবীর যারা মুসলিম দেশ আছে আপনারা ঐক্যবদ্ধ হন, ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট নেন এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কারণ এই ইসরায়েল হচ্ছে আমেরিকা ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নেই। ইসরায়েলকে আমরা যেভাবে জন্মনি ঘটনার জন্য জবাবদিহিতা করছি, ঠিক তেমনি আমেরিকাকেও এভাবে আমাদের জবাব দিতে হবে, সম্মিলিত হবে। হয়তো অনেকে মনে করছেন যে আমরা গ্রামে কি করতে পারি, কিন্তু এই আমরা যেখানে গণজমায়েত হয়েছি এটা কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। আল জাজিরা ইংলিশ বলেন বা সিএনএন বলেন, প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু আমাদের এই প্রতিবাদ চলে যাবে। ফিলিস্তিনের ভাইদের পক্ষে বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের যে আগ্রহ আছে, তাদের পক্ষে যে সাপোর্ট আছে, এটা কিন্তু বিশ্ব জনতা বা বিশ্ব মঞ্চে কিন্তু এটা সুপারিশকৃত হবে। তো আমি চাই আপনাদেরকে ধন্যবাদ দিতে, আপনারা এইভাবে সম্মিলিত হয়েছেন। ইনশাআল্লাহ আগামীতে যদি এই আয়োজন থাকে আপনাদের অংশগ্রহণ কামনা করছি। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের আজকের এই বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করছি। আমরা একটা গণজমায়েত নিয়ে প্রাথমিক বাজারে যাবো এবং সেখান থেকে আমরা ব্যাক করবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েলের পণ্য বয়কট বয়কট ইসরায়েলের পণ্য বয়কট বয়কট ইসরায়েলের পণ্য বয়কট বয়কট